আরহামার রাহিমিন আল্লাহ, বিশেষ করে মাওলা আমরা অনেকবার দোয়া করেছি আল্লাহ। দুলাল চাচা দীর্ঘদিন আল্লাহ কারাবন্দী ছিলেন। ইয়া আল্লাহ, আপনার বান্দা মুক্তি পেয়েছেন, পরিবারের কাছে ফিরে আসছেন, আমাদের কাছে ফিরে আসছেন। আল্লাহ, আপনি ওনাকে সিহত এবং আফিয়তের জিন্দেগি নসিব করেন। ইয়া আল্লাহ, হিংসুকের হিংসা থেকে আল্লাহ, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ, ব্যবসা বাণিজ্যে হালাল বরকত দান করেন। আল্লাহ, দীর্ঘ 15.5 মাস পরিবারের চোখে ছিল অশ্রু, ঘরে ছিল অনিশ্চয়তা আর শূন্যতা। একজন স্বামী, একজন বাবা, একজন অভিভাবক যখন কারাগারের অন্ধকারে, তখন তার পরিবারের দিন কেটেছে কষ্টে আর অপেক্ষায়। জেল মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলা। ইয়া আল্লাহ, রমজান শেষ হইলে তো আপনি সব মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ, আমরা আমাদের ধারণা গুনাহ মুক্ত হয়ে আপনার শাহী দরবারে আমরা হাত উঠাইছি। আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমরা যারা হাত উঠাইছি আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দেন। দীর্ঘ 15.5 মাস কারাগারে আটক থাকার পর সম্প্রতি মুক্তি পান আলহাজ দুলাল মিয়া, যিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন এবং উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মিলাদ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা তার মুক্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং তার সুস্থতা কামনা করেন। কারাগার থেকে মুক্তির পর নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে আলহাজ দুলাল মিয়া লিখেছেন, আমি হবিগঞ্জ জেলার একজন বারবার নির্বাচিত সর্বোচ্চ করদাতা। দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছি, তবুও মিথ্যা মামলায় আমাকে জড়িয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তিনি দাবি করেন কিছু দুর্বৃত্ত এবং ব্যবসায়িক প্রতিপক্ষ তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে। এমনকি এফআইআর এর নাম না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং একাধিক মামলায় সুনঅ্যারেস্ট দেখানো হয়। তার ভাষ্যমতে শেষ পর্যন্ত তাকে আটকে রাখতে না পেরে 1972 সালের বিশেষ ক্ষমতা আইনে 2টি ডিটেনশন আদেশ দেয়া হয়। অবশেষে চলতি বছরের 12ই মার্চ উচ্চ আদালতের বিশেষ আদেশে তিনি মুক্তি লাভ করেন। দীর্ঘ 467 দিন কারাভোগের পর নিজের পরিবার ও স্বজনদের কাছে ফিরে আসেন তিনি। দুলাল মিয়া আরও বলেন, এই অন্যায় নির্যাতনের কারণে আমার ব্যবসা প্রায় 2 বছর ধরে বন্ধ। আমি মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছি। তবুও যদি কেউ প্রমাণ করতে পারে আমি অন্যায় করেছি, আমি স্বেচ্ছায় কারাবরণ করতেও প্রস্তুত। তিনি তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার প্রতিদান কি এটাই? এই প্রশ্ন আজ আমি দেশের জনগণের কাছে রেখে দিলাম। সবশেষে তিনি মহান আল্লাহর প্রতি আস্থা রেখে বলেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষা করছে। দীর্ঘ কারাবাসের পর মুক্তি পাওয়া এই ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য আয়োজিত দোয়া মাহফিল ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। তার পরিবারের জন্য এটি ছিল ফিরে পাওয়ার আনন্দ আর নতুন করে বাঁচার স্বপ্ন। কোরাঙ্গি নিউজ ডেস্ক, হবিগঞ্জ।